আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আহ, তো আমি আপনাদেরকে আজকে আমরা মার্কেটে প্রথমে চিত্রটা ধরে তোলার চেষ্টা করব। আজকে মার্কেটে 43টি কোম্পানি আপ, 300টি কোম্পানি ডাউন এবং 50টি কোম্পানি আনচেঞ্জ অবস্থা আছে। যদি সেক্টর টপ সেক্টর বাই গেইনার যদি দেখি, কোনো সেক্টরই আমরা সেরকম গেইনার দেখতে পাচ্ছি না। আমাদের মার্কেটে আজকে লেনদেন হয়েছে 544 কোটি, যা আমার মনে হয় বিগত এক মাস বা আমার বিগত 2-3 মাসের মধ্যে সর্বনিম্ন পরিমাণ লেনদেন আজকে হচ্ছে। তো মার্কেটে দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে লেনদেনের যে গতিটা আছে সেটা কিন্তু খুবই রাফলি কিন্তু হ্রাস হচ্ছে, এবং সেই সাথে আমাদের ইন্ডেক্স কিন্তু পতন হচ্ছে। তো আমি আপনাদেরকে ইন্ডেক্স সম্পর্কে একটা জিনিস বলছিলাম যে ইন্ডেক্স আমাদের একটা চ্যানেলের মধ্যে, সাময়িক একটা চ্যানেলের মধ্যে যাচ্ছিল। এই জায়গায় একবার সাপোর্ট নিচ্ছে, এই জায়গায় একবার সাপোর্ট নিচ্ছে, তৃতীয়বার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, বাট মার্কেটে প্রচুর পরিমাণে প্রফিট বুকিং বলেন বা সেল প্রেশারের জন্য মার্কেট এখান থেকে নিচে দিয়ে চলে আসছে। দ্বিতীয়ত আমাদের সাপোর্ট এই লেভেলটা ছিল, বাট এই লেভেলটা সাপোর্ট কোনো কাজে আসে নাই। এখন দেখার বিষয় হচ্ছে যে আমাদের আগামী দিন কি সাপোর্ট কাজ করবে কি না। আমার কাছে মনে হয় নিয়ার অ্যাবাউট এই লেভেলে একটা মার্কেট সাপোর্ট পেতে পারে, বাট আমাদের মার্কেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যখন মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করে তখন কিন্তু আহ, নিচের দিকে যেতে থাকে। আর উপরের দিকে আমরা খুবই কম দেখতে পাইছি যে মার্কেটে উপরের দিকে যাইতে। আমরা সচরাচর এটা দেখে অভ্যস্ত যে মার্কেট নিচের দিকে যায়। ঠিক আছে, তো আজকে আমরা টপ গেইনার যদি দেখি, জিল বাংলা, ফার্স্ট ফাইন্যান্স, তারপরে জিকিউ বলপেন, জুটপিন, ভিডিও টোকার, এদের মধ্যে একটা স্টকই মোটামুটি দেখা যাচ্ছে যেটা সাপোর্টাল মোটামুটি কোয়ালিটি স্টক। তো এখন আসি মেইন বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে পূর্বে বলছিলাম যে মার্কেটে হয়তো বা একটা মার্কেটে একটা প্রফিট বুকিং হবে। আর আমাদের কাছে যেটা আমার কাছে মনে হয় মেজর সাপোর্ট থাকবে সেটা হচ্ছে 5,120 লেভেলটা। 5,120 লেভেলে আমরা মার্কেট হয়তো বা আমরা দেখতে পারি। সো এটা আমাদেরকে একটা অপরচুনিটি হিসাবে কাজে লাগানো উচিত। মার্কেটে অপরচুনিটি হিসাবে কাজে লাগানো উচিত। আজকে বেশিরভাগ কোম্পানি ডাউন ছিল, সো বেশিরভাগই মানুষের পোর্টফোলিও ডাউন আজকে ছিল। আহ, এটা ডাউন ডাউন হবে, কারণ পোর্টফোলিও ডাউন হবে কারণ আপনি যদি ট্রেন্ডি স্টক কিনেন আর যদি সেল না করেন, লসে যদি আপনি বাই না হন, তখন আপনাকে হিউজ একটা লস বেয়ার করতে হবে। তো এই তো ইন্ডেক্স সম্পর্কে আমি আপনাদেরকে এর আগেও অনেক জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। সো এটা আপনার মানলে মানেন, না মানলে নাই। মার্কেটের স্বাভাবিক একটা গতি। মার্কেট মনে করেন আজকের দিনের শুরুতে কিছুটা পজিটিভ ছিল, আপনাদেরকে কনফিউজ করছে যে মার্কেট পজিটিভ থাকবে কিনা। দেন মার্কেট একটা রাশ বিহেভ করে এবং মার্কেট ক্ষিপ্র গতিতে পড়ে। ঠিক আছে, প্রথম দিকে মার্কেট ক্ষিপ্র গতিতে পড়ে, তখন আপনাকে দেখাইলো যে এই জায়গায় আপনি দেখাইলো যে আনডিসিশন, এই জায়গায় এসে দেখাইলো যে মার্কেট ওভারসোল্ড। তখন আপনি কি করলেন, এই জায়গায় এসে আপনি আপনার হাতে যে স্টকটা আছে সেটা সেল করে দিলেন। আবার একটু পরে দেখতে পেলেন যে মার্কেট আবার উপরে উঠতেছে, তারপর আবার নিচের দিকে নামতেছে, আবার উপরের দিকে উঠতেছে। তখন আপনি ভাবলেন যে আপনি মেবি একটা বড় একটা ভুল ডিসিশন নিছেন। সো আপনার ডিসিশনের উপরে আপনার উপরে সন্দেহ চলে আসে, তখন আপনি কিন্তু আনকনফিডেন্স হয়ে যান। ঠিক আছে, তো মার্কেটে আপনি যেটা নিবেন সেটার উপরে আপনি 100% কনফিডেন্স রাখার চেষ্টা করবেন। দেন আপনি দেখেন এই জায়গায় মার্কেট কিছুটা উপরের দিকে থাকার চেষ্টা করে, কিছুটা ধরে রাখার চেষ্টা করে, বাট সময় বাড়ার সাথে সাথে মার্কেট নিচের দিকে আসে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে সপ্তাহের প্রথম দিন যদি নেগেটিভ হয়, আমরা মার্কেটে বড় একটা নেগেটিভ দেখবো, সেটাই দেখছি। আশা করি
ভিডিওটা হেল্পফুল হবে।